নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, কনসালটেন্ট, WB এনজিওস। আজকের এপিসোডে আলোচনা যে ধর্মীয়মূলক যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে বা যারা এনজিওর কাজ করছেন বা সেবামূলক কাজ করছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তারা কি রেজিস্ট্রেশন করা উচিত বা কী করলে ভালো হবে, কোন রেজিস্ট্রেশনটা তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে এই নিয়ে আলোচনা। অনেকে অনেক ধরনের রেজিস্ট্রেশন করে থাকেন, করে নিয়ে ওনারা সেবামূলক কাজ করেন। যে কোনো রিলিজিয়াস ট্রাস্টই হোক না কেন, রেজিস্ট্রেশনটা কী ধরনের হওয়া উচিত বা কোনটা রেজিস্ট্রেশন করলে সবচেয়ে ভালো হয়। সব রেজিস্ট্রেশন দিয়েই কাজ করা যায়, কিন্তু কোন কোন রেজিস্ট্রেশনে ফেসিলিটিটা বেশি এবং ধর্ম প্রতিষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই নিয়ে আমি বিস্তারিত জানাবো। অনেক সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে যে আমাদেরকে এই পশ্চিমবাংলায় হোক বা অন্য স্টেটে হোক, ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা সেবামূলক কাজ করে। ধর্মীয় সেবামূলক কাজ ওদের সঙ্গে যুক্ত। যদি আমি উদাহরণ যেরকম বলি, বুঝতে সুবিধা হবে, যেরকম ইস্কন আছে, রামকৃষ্ণ মিশন রয়েছে, তারা কি ধর্মীয় প্রতিষ্ঠান, তারা ধর্মীয় মাধ্যমে মানুষকে সেবা করেন, সেটাও কিন্তু একটা এনজিও। এই প্রতিষ্ঠানগুলো এখন নতুন নতুন অনেক আমাদের পশ্চিমবাংলা হোক বা আদার স্টেটে হোক হয়েছে, যাদের কোনো রেজিস্ট্রেশন নেই। তারা অনেকে ফোন করে বলছেন যে কী রেজিস্ট্রেশন করে ভালো হবে। এবার আমার যেটা মনে হয়েছে যে প্রত্যেকের এই যে কনফিউশনটা, আমরা কীভাবে রেজিস্ট্রেশন করব, কোন রেজিস্ট্রেশনটা ভালো হবে, কোনটায় সুবিধাটা বেশি পাবো, এই জিনিসটা এটা রয়েছে, সেটা ক্লিয়ার ধারণাটা পাওয়ার জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি অ্যাওয়ারনেসটা করব। যারা এখনও করেননি বা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন, ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ করে, তাদের ক্ষেত্রে আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটা। আমরা প্রথমে শুরু করব যে প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিগুলো কী হবে। আপনি যে সেবামূলক কাজ করছেন, সেক্ষেত্রে কী ধরনের কাজ আপনি সেবামূলক কাজ, ধর্মীয় কাজগুলো করছেন, সে কী ধর্মীয় হতো, যে কোনো ধর্মীয় হতে পারে, মসজিদ, মন্দির, গির্জা, দোয়ারা, গুরুদুয়ারা হতে পারে, আপনার বৌদ্ধ প্রতিষ্ঠান হতে পারে, শিখ ফার্সি হতে পারে। কিন্তু তাদের যদি আমরা রেজিস্ট্রেশন করে যদি প্রতিষ্ঠান করি, তাহলে কোন রেজিস্ট্রেশনটা করব। এই যে রেজিস্ট্রেশনগুলো, তার মধ্যে যদি সিমিলারই থাকে, যেরকম কীরকম আপনাকে মাথায় রাখতে হবে যে আমার প্রতিষ্ঠান কি কাজ করছে। যদি আমার প্রতিষ্ঠান ধর্মীয় কাজ করছে, ধর্মের উপরে সম্পূর্ণ আমাদের অ্যাক্টিভিটি, যদি আমার সম্পূর্ণ সেবামূলকের উপরে অ্যাক্টিভিটি, অন্য কোনো অ্যাক্টিভিটি নেই, যেরকম মনে করুন যে আমার কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি থাকবে না, কোনো রকম এডুকেশনাল অ্যাক্টিভিটি থাকবে না, বা আর কিছু, অনেকেও আবার এডুকেশনাল অ্যাক্টিভিটি রেখেছেন বা করছেন, সেক্ষেত্রে কোনো ব্যতিক্রমী জিনিস, অনেকে দেখবেন লাইব্রেরি বা প্রেস, মিডিয়া, অনেক কিছু অ্যাড থাকে, সেগুলো যদি আমার না থাকে, শুধুমাত্র ধর্মের উপরে ভিত্তি করে নিজের ধর্মকে অনেকে প্রচার করছেন বা তাদের মাধ্যমে গিয়ে সে সেবা করছে, যেরকম আপনি মিশনারি প্রতিষ্ঠানগুলো যারা খ্রিস্টান ধর্মে, তারাও যেরকম সেবা করছে, তারাও একটা বড় ধরনের এনজিও। এই ধরনের মসজিদ হতে পারে, অনেক রকমের গুরুদুয়ারা হতে পারে, যারা কি বলছে, হিন্দুদের যেরকম মন্দির হতে পারে, যারা হিন্দু ধর্মীয়, তাদের যেরকম বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু নিজের পাড়াতে বা নিজের গ্রামে রয়েছে, নিজের এলাকায় রয়েছে, বড় মন্দির রয়েছে, তারা কিন্তু রেজিস্ট্রেশন করেননি এখনও, বা মসজিদই রয়েছে বা যে কোনো রিলিজিয়াস প্রতিষ্ঠান রয়েছে, পাড়ার মধ্যেই করছি, কিন্তু কোনো রকমের রেজিস্ট্রেশন করা হয়নি। হতে পারে অনেকে বলেছেন যে জমি নিয়ে সমস্যা, অনেকে দেখবেন যে কোনো দানকৃত জমিতে করেছে, অথবা কোনো রকমের কারো আগে থেকে জমি মালিকানাহীন জমির মধ্যে করে রেখেছেন, পাট্টা নেই সেই জমির উপরে করে রেখেছেন। এগুলো ক্ষেত্রে কি হয় যে আপনার কোনো রকমের জমির ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না, তার জন্য আপনি কোনো রকমের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন করতে পারছেন না, নানা রকমের সমস্যা হতে পারে। এবার আমাদের এলাকায় বেশিরভাগে যেরকম ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, পাড়ার মধ্যে রয়েছে, এলাকার মধ্যে রয়েছে, যেরকম দুর্গাপূজাগুলো আমরা করে থাকি, এরকম রয়েছে বিভিন্ন রকমের আপনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো,
যারা প্রতি বছরই যারা উদযাপন করে, মানুষকে সেবা পাশে দাঁড়ায়, নিজের ধর্মের পাশাপাশি এবং জনগণ কোনো জাতি ভেদ না রেখে প্রত্যেক জনজাতি জনসাধারণের পাশে দাঁড়ানোর যে কাজটা, যে সেবামূলক কাজটা, সেটা সব ধর্মের লোকই করে থাকেন। এই ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা করে রাখা অনেক জরুরি এবং এই রেজিস্ট্রেশনটা করতে গেলে আপনার প্রতিষ্ঠানের মূল্যায়ন হবে এবং মূল্যায়ন বাড়বে। সেক্ষেত্রে আপনি লোকাল কোনো, অনেকে দেখুন সেকশন 8 কোম্পানি করে রেখেছে, সোসাইটি রেজিস্ট্রেশন করে রেখেছে, যে ক্ষেত্রে অসুবিধা আছে, নানা রকম কমপ্লায়েন্সের সম্মুখীন কোম্পানিস হতে পারে। এরকম কিন্তু আপনাকে জেনে নিতে হবে যে আমার ফ্রেশ, মানে একদম ক্লিন আমার প্রতিষ্ঠান থাকতে হবে। সেবামূলক প্রতিষ্ঠান সবসময় ক্লিন থাকারই দরকার, কোনো রকমের সমস্যা, কোনো রকমের যেন আইনি জটিলতা না থাকে, সেভাবেই কিন্তু আপনাকে ধর্মীয় প্রতিষ্ঠান চালাতে হবে। তার জন্য আপনাকে রেজিস্ট্রেশনটা সেভাবেই আপনাকে করতে হবে। তো এই রেজিস্ট্রেশনটা করতে গেলে যেরকম আমি এর আগেও আপনার জানিয়েছি যে রেজিস্ট্রেশনটার মধ্যে দু ধরনের রেজিস্ট্রেশন আমাদের এখানে রয়েছে। একটা হচ্ছে সোসাইটি রেজিস্ট্রেশন, একটা হলো ট্রাস্ট রেজিস্ট্রেশন। এই সোসাইটি আর ট্রাস্ট, সোসাইটির ক্ষেত্রে অনেক সময় জমির অনেক রকমের সমস্যা থাকতে পারে, যার জন্য হয়তো নাও হতে পারে, আপনারা নাও করতে পারেন বা সেরকম অ্যাপ্রুভ নাও হতে পারে। কিন্তু ট্রাস্টের ক্ষেত্রে আপনার কোনো রকমের সমস্যা হয় না। আপনি অনেক সময় নামের ক্ষেত্রেও দেখুন, যেটা আপনার নামে যেটা লোক দান করেছে জমি, সেই নামের ক্ষেত্রে কিন্তু সোসাইটির ক্ষেত্রে নানা রকম সমস্যা হয়। যেরকম ওই নামে সোসাইটিতে আপনাকে নাও দিতে পারে, এলাকার নাম দিতে হবে বা এই নামে অলরেডি রয়েছে, অন্য নাম চয়েস করুন। কিন্তু কি হয় যে আপনার অলরেডি তো অনেকে দান করে রেখেছেন, আপনার ডিডে আপনার নাম রয়েছে, দানপত্রে লোকটি ওই প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে, তাহলে সেটা চেঞ্জ করা একটু কঠিন হয়ে দাঁড়ায় বা সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য ট্রাস্ট রেজিস্ট্রেশনে আপনি যা নামই দেবেন, কোয়ারি বের হয়ে সে নামেই কিন্তু হবে। যে নামে আপনার ডকুমেন্ট রয়েছে আপনি সে নামে অ্যাপ্লাই করতে পারেন। রেয়ার কেস রয়েছে যেগুলো রিজেক্ট হয় বা দেখা গেলো যে ওই নামে অলরেডি গভর্নমেন্টের নাম দিয়ে খুলেছে বা কোনো রকম সেম নামে হয়তো করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে যদি হয় তাহলে তারা এটা রিজেক্ট করে। না হলে কিন্তু সেটা পার্সেন্টটা অনেক কম, একদমই 0.01%ও নয়। তো এই জন্য ট্রাস্ট রেজিস্ট্রেশনে আপনার যেটা প্রতিষ্ঠান রয়েছে, যা যা আপনাদের এসেট রয়েছে বা যার নাম রয়েছে, সেটা কিন্তু আপনি সেই রেজিস্ট্রেশন দিয়েই কিন্তু ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। ট্রাস্ট রেজিস্ট্রেশন কোনো ঝামেলা নেই, আপনি 20 থেকে 25 দিনের মধ্যেই ট্রাস্ট রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন এবং কি সেটা নিঃসন্দেহে আপনি আপনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে পারবেন। আপনি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে স্কুল পরিচালনা করুন, আপনি সেবামূলক দাতব্য চিকিৎসালয় আপনি করুন, অনেক কিছু আছে। আমি যে কোনো ধর্মের কথাই বলছি, সব ধর্মের ক্ষেত্রেই দেখবেন যে মানুষকে সেবামূলক কাজের পাশাপাশি তারা ক্লিনিক খুলে রেখেছে, বিনা পয়সায় চিকিৎসা, তারপর বিনা পয়সায় ধরুন যে এডুকেশন, এরকমের ধরনের অ্যাক্টিভিটিগুলো করে থাকে। সেই অ্যাক্টিভিটির ক্ষেত্রে সবচেয়ে যেটা বেস্ট হলো যে আপনার ট্রাস্ট রেজিস্ট্রেশন। ট্রাস্টের রেজিস্ট্রেশনের কোনো বিকল্প নেই, এটা অত্যন্ত খুবই সুন্দর একটা রেজিস্ট্রেশন এবং ধর্মীয় ক্ষেত্রে তো আরও ভালো, যাতে আপনারা নিশ্চয় মানে কোনো সমস্যা হবে না এবং কোনো সমস্যা না পড়ে এই রেজিস্ট্রেশনে আপনি আগাতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হলো যে আপনার এই ট্রাস্টের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি গঠন করা বা আপনার প্রতিষ্ঠানে, আপনার ধর্মীয় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি চেঞ্জ করা, কাউকে ঢোকাবেন বা কাউকে বের করবেন বা কোনো এডিশন করবেন, এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা থাকে। এবং এই প্রতিষ্ঠান, আজকে মনে করুন আপনার ধর্মীয় প্রতিষ্ঠান আজকে এই রাজ্যে রয়েছে, আপনি তার অন্য রাজ্যেও কি সেই আপনার ধর্ম প্রচার করতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু তার আপনার পারমিশন থাকবে, একটা প্লাস পয়েন্ট থাকে। তো অনেকে দেখেছেন যে আমাদের অনেক রকমের প্রতিষ্ঠান রয়েছে যারা বিভিন্ন জায়গায় রয়েছে, যেরকম আপনি রামকৃষ্ণ মিশন বলেন, ইস্কন বলুন, ভারত সেবা আশ্রম বলুন, এগুলো কী হয়েছে বিভিন্ন রাজ্যে এদের রয়েছে, শাখা রয়েছে। সেক্ষেত্রে ট্রাস্ট রেজিস্ট্রেশনে কোনো রকমের সমস্যা হবে না। এই জন্যই ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে একদমই ট্রাস্ট রেজিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তাহলে আর কোনো সমস্যা বা কোনো রকমের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেল করবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।